গুড মর্নিং 2025। সকালে ঘুম থেকে উঠলে আমাকে এমনি পাগল পাগল লাগে। যাই হোক, উঠে পড়লাম। আমার বিড়ালরা বাইরে থেকে ডাকাডাকি শুরু করেছে, তাদের খেতে দিতে হবে। নিচে আমার পোগো আছে, তাকে খেতে দিতে হবে। অনেক কাজ আছে। আচ্ছা, মর্নিং মিন্স কাডল টাইম। তো এইগুলোকে না চটকালে আমার ঠিক দিনটা শুরু হয় না। এই যে ইনি ভয়ের চোটে কেমন ছিটকে আছেন, যেন জীবনে আমাকে দেখেননি, চেনেন না। আচ্ছা, আর একজন বেরোচ্ছেন, তেনাকে ধরলে তিনি আমাকে কামড়ে টামড়ে করে 12টা বাজিয়ে দেন। ইনি তবু সভ্য আছেন, এনার নামও সভ্য। আর একজন ঘুরঘুর ঘুরঘুর করছে নিচে। ওরে বাবা! এই যে ইনি হলেন কেল্টো দা, কেলটু দাদা, কালটু দাদা, কালুয়া দাদা, এনার অনেক নাম। কিন্তু ইনি 1 সেকেন্ড দাঁড়ান না, এবং একটু বেশি কিছু করলেই খ্যাক করে কামড়ে দেন। একটু বেশি কিছু করলেই ইনি ক্যাক ক্যাক করে কামড়ান। এনার কাজই হচ্ছে কামড়ানো, এবং ওর মাথায় হচ্ছে গোবর পোড়া। বুদ্ধি শুদ্ধি নেই এনার মাথায়, একটুও বুদ্ধি নেই। আর সবাই একে পেতায়, যে পালে এসে পিটিয়ে যায়, যে পালে পিটিয়ে যায়। সকাল হয়েছে, এদের ঝগড়া ঝাঁটি সব চালু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। এই লালু, এই লালু, বিস্কুট দেবো না কিন্তু, বিস্কুট দেবো না। লালুকে বল বিস্কুট বিস্কুট কিচ্ছু পাবি না তুই। ঝগড়া করছিস সকাল বিকেল রাত্রি সব সময় এসে। বিকু খাবে, এসো, চলে এসো, চলো বিকু কেন, কি হলো? ঝগড়া। সকাল সকাল সবাই হাজির। ইনি হলেন পপি দিদি, ইনি হলেন পাড়ার গুন্ডা লালু, উনি হলেন লালুর ছেলে। ওর কোনো নাম নেই, ওর নাম লালুর ছেলে। সব চলে এসছে, বিস্কুট খাবে সকালবেলা। ঝগড়া করিস কেন? প্রত্যেক দিন সকাল থেকে রাত্রির অবধি একটাই কাজ, আসবে আর ঝগড়া করবে, ঝগড়ুটে। আচ্ছা পপি দিদি, কিছু বক্তব্য আছে? না, আবার যাচ্ছে, ওখানে নেই, লালু চলে গেছে, লালু চলে গেছে, তুমি এসো, তুমি এসো, লালু চলে গেছে। তেলাতে তেলাতে মাথা খারাপ হয়ে যাবে সকাল দিয়ে। না খাও। আবার নিয়ে ছুটলো। কেউ কি ছাদে যাবে? সভ্য, আমি ছাদে যাব। গেলাম আমি ছাদে। চলো 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 চলো, দেখি কোথায় রোদ, দেখি, চলো দেখি কোথায় রোদ। ও আমি নিয়ে চলে যাচ্ছি, জানতাম না, নিয়ে যাচ্ছি। ও আমি রয়েছি তো, আমি নিয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। দাবিটা কি এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ এটাই দাবি, জানি তো। পাতা ছিঁড়ে দিতে হবে, শুধু ছিঁড়ে দেওয়া না, খেলতে হবে ওনার সঙ্গে সকালবেলা করে। প্রতিদিন ওনার সাথে খেলাধুলো করতে হবে। এই জন্যই শুধু ছাদে আসবো, একা আসলে হবে না, আমাকেও আসতে হবে সঙ্গে সঙ্গে। বুড়ি, বুড়ো, এ তো বুড়ো, এ তো বুড়ো, বুড়ো, একটা বুড়ো। চলো নিচে চলে যাই, পাখিরা আসবে ছাদে, তাদের জন্য বিস্কিট দেওয়া আছে। চলো নিচে পালাই, চলো 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 চলো, আমরা নিচে পালাই। নিউ ইয়ার বলে বসে থাকলে তো আর হবে না, তো কাজ তো করতেই হবে। তাই জন্যই কাজের পরে দেখা যাবে কি করা যায়। সো কাটিং ইজ ডান নাও। এবার যাব স্টিচিংয়ে। এটাকে কুর্তিটা কাটিং করা হয়ে গেছে, এবার এটাকে স্টিচ করব। আর তার আগে একবার মন্দির যাব, কেন কি যতই হোক নিউ ইয়ার,
একবার দেখা করে আসি। কি হয়েছে? কি দেখাটা কি করছো কেন? ছাদে যেতেই হবে, যেতেই হবে। একবার তো হয়ে গেছে, এক দফা তো হয়ে গেছে, আর দ্বিতীয় দফা? বাবা বাবা, আর পারা যায় না। 1 ঘন্টা বাদে বাদে ছাদে যেতে হবে, আর উনি একা যাবেন না, আমার এবার সঙ্গে যেতে হবে। চলুন, কি চাই বলুন? আপনি যান, আপনি যান, আমি চলে গেলাম। না না, আমি যাই, তুই থাক, আমি পালাই। আয়, চলে গেলাম, টাটা টাটা। পড় ওখান থেকে, আমি কিন্তু কিচ্ছু জানি না। পড়ে যাবি ওখান থেকে, নাম তুই নিচে। হতচ্ছাড়া, নিচে নাম। পড়ে যাবি যখন, তখন আমি ঠ্যাং হাত পা ভাঙলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, বলে দিলাম। নাম নিচে। আচ্ছা, এই গোলাপগুলো ফুটেছে গাছে, খুব সুন্দর দেখতে। তো ভাবছি নিউ ইয়ারের দিন একটা দিয়ে আসি মন্দিরে ঠাকুরের হাতে। আর একটা জবা ফুটেছে, তো এটাও দিয়ে আসছি। একটু গুলিয়ে ফেলেছিলাম অ্যাকচুয়ালি, আমি গাছের গোলাপটা নিয়ে এসে ভিতরে ফেলেছিলাম। ভিতরে আসন পাতা আছে, আসনের উপরে পড়েছিল। আমি জানি না যে আসনে পড়লে ওটার পুজো হয় না, তো সেই কারণে বললো যে পুজো হবে না, যার জন্য আবার দোকানে গিয়ে কিনে নিয়ে আসলাম। ছাড়বো তো না, দেবো যখন মনে করেছি তখন তো দেবই। উঠে একটু কফি আমার চাই, কফিটা একটু ছাদে খেতে এসছি, তো ইনি জ্বালিয়ে খাচ্ছেন আমাকে। কফি আমি কি খাবো? শীতকালে তো রোদটা বেশ ভালো লাগে। কন্টিনিউ মিউজিক আমার চলতে থাকে, মিউ মিউ মিউ। নিউ ইয়ারে এথনিক বুটিকের পক্ষ থেকে একটা ছোট্ট চমক আছে। মিন্স আমাদের একটা নতুন ক্রিয়েশন, যেটা আই থিঙ্ক অন্য কোথাও তোমরা দেখে থাকবে না। তো সেটা টোটালি একটা মানে সিকিমিজ নর্থ ইন্ডিয়ান স্টাইলের ড্রেস, যেটাকে আমি কনভার্ট করেছি আমাদের কনভিনিয়েন্ট ওয়েতে, ওটাকে যাতে আমরা ওয়্যার করতে পারি, তো সেই হিসাবে। তো দেখা যাক। সো হিয়ার কামস বি স্কার ক্রিয়েশনস 2025 নিউ ক্রিয়েশন, হাঞ্জু ছুপা replica dress. হাঞ্জু ছুপা ইজ আ সিকিমিজ অর ইউ ক্যান সে ইট নর্থ ইন্ডিয়ান ড্রেস, যেটা কিনা দুটো পার্টে থাকে। তো আমি যখন সিকিম গেছিলাম আই ওয়ার দ্যাট, কিন্তু ওটা আমার না খুব একটা কনভিনিয়েন্ট লাগেনি পরাটা। ইভেন ইট ওয়াজ ভেরি হেভি, তো ওটাকে ক্যারি করাটাও ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমার তখন মনে হয়েছিল যে আমি এমন একটা কিছু বানাই যেটা কিনা মিন্স এটার মতন দেখতে হবে, অথচ আমাদের পরার জন্য খুব কনভিনিয়েন্ট হবে। সো আই মেড দিস হাঞ্জু ছুপা replica gown. Okay, so this is like this. Yeah, this is like this actually. So এটাকে দুভাগে পরা যায়। একটা হচ্ছে সামনে এরকম ভাবে দিলে এটা ওই হাঞ্জু ছুপার লুকটা আসবে, আর একটা ওয়ে আছে এটাকে এরকম করে নিয়ে ব্যাকে দেওয়া, তো এটা নর্মাল গাউন মতন লাগবে তখন। তো এটা আরেকটাও করা যেতে পারে, এই বেল্টটা কিন্তু সামনেও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে বেল্টটা আরেকটু লেন্দি করতে হবে। ওকে, তো এগুলোর মধ্যে আই প্রেফার দিস ওয়ান অনলি, যেটা সামনে এরকমভাবে থাকে, খুব সুন্দর আসে লুকটা। তো তোমরা জানিও কেমন লাগলো। তো নিউ ড্রেসের ফটো সেশন ইজ ডান। এবার যাব কিছুটা নিজের সাথে সময় কাটাতে। মানে বলা হয় তো যে আপনা হাত জগন্নাথ, আমি বিশ্বাস করি আপনা সাথ জগন্নাথ, अपना साथ जो देता है भगवान उसी का ही साथ देता है। তো ডায়লগ না মেরে আমি এখন যাব রেস্টুরেন্টে খেতে। আমার পার্স, হ্যাঁ, পার্লেজি ভর্তি থাকে। তো আমি চললাম নিজের সাথে নিজের নিউ ইয়ার বানাতে। আমি অ্যাকচুয়ালি খুব পছন্দ করি একা একা কোথাও গিয়ে খাওয়া দাওয়া করা, গান শুনি, গান শুনতে শুনতে নিজের মতো থাকতে পছন্দ করি। যাই হোক, বন্ধুবান্ধব আছে কেউ, ফোন করে দেখবো।
তারা আসবে বলেছে, যদি আসে ভালো, না আসলে আরও ভালো। চল এখন যাবে আমার সঙ্গে সঙ্গে, যত দূর পারবে তত দূর যাবে। চলে আসলাম ক্যাফেতে, ফেলুদার পায়ের তলায়। আমার এটাই ফেভারিট জায়গা, আমি এখানেই আসি, এখানেই বসি। আর এটা হচ্ছে কম্বিনেশন, যেহেতু বুটিকের মানুষ তাই জন্য গামছার সাথে কোট, না হলে ঠিক জমে না। এই যে তোমার জন্য খেলনা নিয়ে আসলাম, তোমার নিউ ইয়ারের গিফট। বাবা এই তেদর, তুই আয়, আজকে তোকে নিউ ইয়ারের দিন লাঠি পেটা করবো, তোর জন্য লাঠি সাজিয়ে রেখেছি, আয়। ব্যাস আমার ঘোরাঘুরি শেষ, এবারে কুকুর খাওয়াবো, বিড়াল খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিজে স্টিচ করব, কিছুটা করে টোরে নিলে আজকের মতন দিন শেষ। ও তার সঙ্গে কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টিং আছে, সেগুলো হয়ে গেলেই নিউ ইয়ার শেষ। তো হ্যাপি